বেড়ানোর কথা যখন মাথায় আসে তখন চিন্তা করতে করতেই দুদিন কেটে যায়। তো নির্ভাবনায় ভাবতে পারেন দীঘা। আমি চলে এসেছি দীঘা। শীত গ্রীষ্ম বর্ষা দীঘাই যেন মানুষের ভরসা। নমস্কার বন্ধুরা, দেবাশিস ট্যুর অ্যান্ড ট্রাভেলসে স্বাগত। আজকের গন্তব্য আমাদের দীঘা। আমি যাচ্ছি, পিছনে আমার মা আর এই যে ছেলে আর মৌয়া, আমরা এই চারজন মিলে যাচ্ছি দীঘা। আমরা যে হোটেলটা আছি সেই হোটেলটা হচ্ছে ঢেউসাগরের সামনে আর সায়েন্স সিটির পিছনে। খুব সুন্দর প্রপার্টি, সুইমিং পুল আছে, নিজস্ব কার পার্কিং আছে, রেস্টুরেন্ট আছে, সব মিলিয়ে ওভারঅল গুড। তো আমরা দীঘা চলে এসেছি। দীঘা আসার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে যাচ্ছি সমুদ্র দেখতে বা সি বিচে। বাতকুলা টু দীঘা 270 কিলোমিটার, যেতে সময় লেগেছে আমাদের 5.5 ঘন্টা। তো এখন আমরা সমুদ্রের পাড়ে এসেছি, একটু হেঁটে বেড়াচ্ছি। আর ঢেউসাগর ঠিক তার সামনে। এটা ঢেউসাগর পার্ক। আমি তো গিয়ে এখন জল দিতে হবে, আমি জলে যাবো না। হ্যাঁ, ওটা স্টার ফিশ। জীবন্ত 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 নেই, মরে গেছে। প্রকৃতির কি বৈচিত্র্য রূপ। আমরা এখন বালির মধ্যে দিয়ে ঘুরছি, কিন্তু এটা সময়ের পরিবর্তন হওয়ার সাথে সাথেই জল জল আর জলে রূপান্তরিত হয়ে গেল। দেখতে দেখতেই চলে এলো জল সমুদ্রের কূলে, কারণ এখন জোয়ারের টাইম। দীঘা উন্নয়ন পর্ষদ, পশ্চিমবঙ্গ সরকার সমুদ্রের পাড়টাকে সুন্দরভাবে বাঁধিয়ে রেখে তার সৌন্দর্য যেন আরও দ্বিগুণ করে তুলেছে। মোটামুটি 20 থেকে 22 কিলোমিটার দূর এই রকমই ভাবে পাথর দিয়ে বাঁধানো আছে সমুদ্র সৈকত দীঘা। সমুদ্রের পাড়ে আমরা অনেকটা টাইম কাটালাম। এরপরে যাব দীঘার বিজ্ঞান এবং জাতীয় বিজ্ঞান শিবিরে। এবার আমরা যাচ্ছি নিউ দীঘার সায়েন্স সিটিতে। সায়েন্স সিটিতে নর্মাল টিকিট মূল্য 40 টাকা। সঙ্গে যদি আপনার ছোট কেউ থাকে তো জায়গাটা মিস করবেন না। অনেক কিছু জানার আছে, দেখার আছে, বোঝার আছে। জায়গাটা মিস করবেন না কখনোই। এটা হলো ভুলভুলাইয়া। তো সায়েন্স সিটি থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এবার ওল্ড দীঘায়। আর এটা যেটা দেখছেন এটা হলো জাহাজবাড়ি, দীঘা উন্নয়ন পর্ষদের অফিস। আমরা চলে এসেছি ওল্ড দীঘায়। তো কেনাকাটার জন্য এসছি এবার মার্কেটে। 1 ঘন্টা বা 2 ঘন্টা বসে কাটানোর মতন এখানে বিভিন্ন রকম জায়গা আছে।
সমুদ্রের পাড়ে বিকালটা আপনার সুন্দর কাটবে বা সন্ধ্যার পরে বেশ লাইটিংয়ে বেশ সুন্দর লাগছে। তো আই লাভ দীঘা। তো কেনাকাটার পালা আমাদের শেষ, এবার বেরোতে হবে। এখান থেকে বেরিয়ে আমরা যাব ঢেউসাগর। ঢেউসাগর হলো ডে অ্যান্ড নাইট বিনোদনমূলক একটা পার্ক। তো এখন আমরা যাচ্ছি ঢেউসাগর পার্কে। তো আমরা ঢেউসাগরে প্রবেশ করে ফেলেছি। এন্ট্রি ফি 20 টাকা। ছেলের আবদারে টার্কিশ আইসক্রিম খেলাম। তো ঢেউসাগরের রাতের বেলাটা বেশ সুন্দর আর বিনোদনের জন্য খুবই ভালো। যদি কখনো ঢেউসাগর আসেন রাতের দিকেই আসবেন, কারণ রাতের দিকে লাইট শো অনেক কিছু আছে, বেশ ভালো। আমার বেজাতি হয়ে গেছে, তাই কি সাইজ কিনা। যদি দিনের বেলা আসেন রাইডগুলো পাবেন, কিন্তু এই লাইটটা পাবেন না, অতটা ভালোও লাগবে না। তো আমরা চলে এসেছি আই লাভ ঢেউসাগর। ঢেউসাগরে চলে এসেছি। তো আমরা ঢেউসাগরে চলে এসেছি। ঢেউসাগরটা 20 টাকায় ফুল এন্টারটেনমেন্ট। 10 টাকা তো অনেক সস্তা। তো ঢেউসাগর আমাদের দেখা হয়ে গেল। এরপরে যাব হোটেল। তো আমাদের যেহেতু হোটেলটা ঢেউসাগরের কাছেই, সেই জন্য আমরা হেঁটেই এলাম। আর হাঁটা পথেই 1 মিনিট, আমাদের সামনেই হোটেল চলে এসছে। গুড মর্নিং ফ্রম দীঘা। আজকে আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে আমরা সাইট সিন করব নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির। এটা উদ্বোধন করে দিয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিন্তু এটা জনসাধারণের জন্য এখনও পর্যন্ত খুলে দেওয়া হয়নি। যেদিন খুলবে অবশ্যই সেদিন আসবো, আর আপনাদের জন্য সেদিন অবশ্যই দেখাবো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গলে। এরপরে যাব পাশের স্টেট উড়িষ্যা। তো আমি চন্দনেশ্বর মন্দির চলে এসেছি। এই চন্দনেশ্বর মন্দিরটা বেশ জাগ্রত। চন্দনেশ্বর মন্দির, এটি শিবলিঙ্গকে পূজিত করা হয়। মাটির 18 ফুট নিচে এই শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত। এটি উড়িষ্যার বালেশ্বর ডিস্ট্রিক্টে অবস্থিত। এই মুহূর্তে দীঘা থেকে 5 কিলোমিটার দূরে চন্দনেশ্বর অবস্থিত, সেখানে আমি আছি। চন্দনেশ্বর শিব মন্দির আমাদের দেখা হয়ে গেল। এখান থেকে বেরিয়ে আমরা যাব উড়িষ্যার বিচিত্রপুর। সেই জায়গায় যাব এবার। বিচিত্রপুর যেতে হলে চন্দনেশ্বরের মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা, গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। মোটামুটি 3-4 কিলোমিটার গেলেই বিচিত্রপুর নামে যে জায়গাটা, সেখানে যাওয়া যায়। সেখানে বিচিত্রপুরের বিচিত্র রূপ আমরা দেখব। তো আমরা বিচিত্রপুর চলে এসেছি। এটা বিচিত্রপুরের পার্কিং। তো এবার আমরা যাচ্ছি সেই বিচিত্রপুরের বিচিত্র রূপ দেখার জন্য। আর অনেকটা সুন্দরবনের ফিল আসছে। এপাশে ম্যানগ্রোভ। আমরা বিচিত্রপুর থেকে রওনা দিয়েছি, যাব সুবর্ণপুর। আর এই নদীটির নাম সুবর্ণরেখা নদী। এটি বঙ্গোপসাগরে মিশছে। দীঘায় এসে যারা একটু নিরিবিলি পছন্দ করেন তারা আসতেই পারেন বিচিত্রপুর।
আর সুবর্ণরেখা নদীর উপর দিয়ে 10 মিনিট বোট রাইড। বেশ বিচিত্রপুরে ম্যানগ্রোভ নতুন করে রোপণ করা হচ্ছে, এটা সরকারিভাবেই করা হচ্ছে, এটা উড়িষ্যা সরকার করছে। পর্যটন শিল্প বাড়ানোর জন্য এগুলো করা হচ্ছে। জায়গাটা বেশ সুন্দর, যারা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর। তো বিচিত্রপুর আমাদের দেখা হয়ে গেল, এখান থেকে এবার বেরিয়ে যাব। তো এখান থেকে বেশি দূর না, বিচিত্রপুর, সেখান থেকে ফেরার পথে আমার জায়গাটা বেশ ভালো লাগলো, এই জন্য এসে এখানে দাঁড়ালাম। তো এক দাদার সঙ্গে আমার পরিচয় হলো, বললো যে আসুন কথা বলুন। তো দাদার সঙ্গে একটু কথা বলবো, এই জায়গাটা সম্পর্কে জানবো। दादा एक तो कथा बोलবেন, आपका नाम क्या है? नमस्कार, मैं राजीव लोचन मंडल और यहाँ का मैं क्यूरेटर हूँ। और ये जो है मनमत मनोज स्मारकी है, एक मेमोरियल है। दोनों लेजेंड है उड़ीसा की जो बरपुत्र हैं, एक हैं मनमत दास और एक मनोज दास। मैं दोनों जो महापुरुष हैं उनके बारे में थोड़ा बता देता हूँ। एक हैं मनमत दास जो हैं एक हिस्टोरियन है, एक एजुकेशनिस्ट है और एक मेंबर ऑफ पार्लियामेंट है। वो बड़े भाई हैं। और जो दूसरा जो भाई हैं मनोज दास, जो सारे जानते हैं, जो भी साहित्यकार हैं सब जानते हैं उनके बारे में। और वो जो व्यक्ति हैं वो जो हमारे भारत की जो सबसे हाईएस्ट सिविलियन अवार्ड पद्मश्री और पद्मभूषण में दोनों में वो सम्मानित थे। उसके साथ साथ ही साहित्य का सर्वोच्च सम्मान जो है, जो सरस्वती सम्मान, वो उसमें भी नवाजा गया है। उसके बाद हमारे उड़ीसा में उत्कल मणि जो बहुत सारे अवार्ड में उनको सम्मानित किया गया है। तो ये जो कैंपस आप देख रहे हैं ये बालासर डिस्ट्रिक्ट में है, भगराई ब्लॉक, और इसका जो पंचायत है जो जगह का नाम है संकारी। और ये इनका जो अपना जो जगह है ये उनके जो बहू है रंजीता दास, उन्होंने ही गवर्नमेंट को दान किया है। जो इसका जो पूरा जो सराउंडिंग जो कैंपस है वो है 3.55 एकड़ का है। और इसमें दोनों भाई के अलावा बाकी सब इनके घर का जो पूरे फैमिली ट्री मेंबर का है, कौन क्या किया है, सब कुछ यहाँ डिस्प्ले है। उसके साथ साथ ये जो म्यूजियम है, म्यूजियम के साथ साथ इनका एक जो पुराना जो जिनको इनको पूछते हैं, जो उनका जो कुल देवता है चैतन्य महाप्रभु और राधा कृष्ण, उनका भी मंदिर है। इसके साथ हमारे एक ओपन थिएटर है और एक लाइब्रेरी, इंटरनेशनल लाइब्रेरी बना हुआ है। वहाँ पे एक कॉन्फ्रेंस हॉल है, उसके साथ साथ एक बहुत बड़ा इंटरनेशनल लाइब्रेरी है। प्लस बहुत बड़ा पॉन्ड भी है, उनको रिनोवेशन किया गया है। उसके साथ साथ कुछ लोन है सारे। तो ये आप घूम के आप देख सकते हैं, इनके बारे में जान सकते हैं। बहुत कुछ अच्छा जगह है। और ये स्पेशली जो लाइब्रेरी बना है, जो इनके ऊपर जो मनोज सर हैं उनके ऊपर बहुत सारे स्टूडेंट रिसर्च कर रहे हैं, PhD कर रहे हैं। तो उनके लिए बहुत लाभदायक है। यहाँ के आके उनके ऊपर रिसर्च कर सकते हैं, पढ़ सकते हैं, और इनके बारे में जान के वो अपना आगे जो करना है वो कर सकते हैं। तो मैं सबको, जितने भी दर्शक को आपके माध्यम से बोलना चाहूँगा, आप यहाँ आइए, मनमत मनोज स्मारकी में विजिट करिए, इसके बारे में जानिए और उसको जितना हो सके प्रमोट करिए। ये उड़ीसा का बहुत बड़ा एक म्यूजियम है।
यहाँ पे आके आपको बहुत कुछ सीखने मिलेगा, जो मैं आपको सबको रिक्वेस्ट करूँगा यहाँ आने के लिए। थैंक यू। থ্যাংক ইউ। তো এটা জায়গাটা উড়িষ্যা বর্ডারে কাছেই, বিচিত্রপুর যেতে এটা পড়বে। এই জায়গাটা সুন্দর জায়গা, আসলে অবশ্যই ভিজিট করবেন। থ্যাংক ইউ দাদা। উড়িষ্যা বিচিত্রপুর যদি আসেন তো কখনো এটা মিস করবেন না, অবশ্যই ভিজিট করবেন। আর এটা ঢুকতে কিন্তু এন্ট্রি ফি 10 টাকা নিল। এখানে ভয় পেয়ে গেছি যে মানুষ কি হচ্ছে, ভয় পেয়ে গেছি পুরো। গাড়ি পার্কিংয়ের জন্য এখানে অ্যাভেলেবেল জায়গা আছে। তো এখন আমরা যাচ্ছি সমুদ্রের জলে স্নান করতে। চলো চুপ হেগে হেগে কাফু। এই জায়গাগুলো একটু রিস্কি। Yes. Yes. এই দেখেন রোদে বসে খা, ফুল গ্লাস পুরো। ওইখানে বস, ওইখানে বস। আমি ডুবে যাবো। না না ডুবে যাবে না, জল বেশি নেই। ঠান্ডা লাগে, ডুব দিলে ঠান্ডা থাকে। এই দেখ এইভাবে কিভাবে সাঁতার কাটে দেখ। প্রথমে দীঘার জলে স্নান করলাম, তারপরে সুইমিং পুলে এসে স্নান করলাম। এবার উঠতে হবে, অনেকটা টাইম হয়ে গেল। রাম সেতুর মতো দেখতে যে জায়গাটা, সেই জায়গাটা যাব। সেই জায়গাটার নাম মোহনা, চম্পা নদীর মোহনায় উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো আমরা মোহনায় চলে এসেছি। এই মুহূর্তে চলে এসেছি আমি দীঘা থেকে 3 কিলোমিটার দূরে চম্পা নদীর মোহনা দেখার জন্য। এই মোহনা মানে নদীর মিলনস্থল। চম্পা নদী মিশেছে বঙ্গোপসাগরে। আমার বাঁদিকে চম্পা নদী, ডান দিকে বি অফ বেঙ্গল। আর এখান থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে ইলিশ উৎপাদন করা হয়। আর সামনে যেটা দেখা যাচ্ছে ওটা মাছের আড়ত। পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন স্টেটে এখান থেকেই মাছ সাপ্লাই দেওয়া হয়। বিভিন্ন টাইপের মাছ এখানে পাওয়া যায়। তো সামনেই মাছের আড়ত, সেখানে যাব, মাছ দেখাবো। আর এটা মোহনা। কতটা নেবে?
তো এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো এখান থেকে বেরিয়ে যাব, আমি রেডি, ছেলে রেডি, আর মিসেস এখনো রেডি হয়নি। তো দীঘা ভ্রমণ 2 দিন আমাদের কমপ্লিট হলো, এবার বাড়ি যাওয়ার পালা। তো বাকিটা রাস্তায় দেখা হবে। তো আমরা চলে এসেছি কোলাঘাট, সামনে সিমেন্ট ফ্যাক্টরি আর এটা থার্মাল প্রজেক্ট। তো 7 ঘন্টা লাগলো আমাদের বাড়ি আসতে। এই মুহূর্তে আমরা বাড়িতে। বাই বাই।